হিন্দু নারীর ওপর ভয়াবহ গণধর্ষণ। বাংলাদেশ আবার কেঁপে উঠল। অনেকে মনে করে ভারত ব্যারেজ থেকে জল ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশ মানুষের মধ্যে এত হেট ইন্ডিয়ার প্রতি। সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, সঙ্গে থাকুন। সময়টা ছিল 2025 সালের 26শে জুন। কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর পাঁচকিটা গ্রাম। সন্ধ্যার সময় স্থানীয় একটি মেলা ছিল। এক হিন্দু পরিবারের সদস্যরা সেখানে গিয়েছিল আনন্দ করতে। আর সেই সুযোগেই 5 জন মুসলিম যুবক, মোহাম্মদ জাফর আলী, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রামজান আলী, মোহাম্মদ আরিফ এবং মোহাম্মদ অনিল ঘরের ভেতরে প্রবেশ করে পরিবারের 21 বছর বয়সী মেয়েটিকে গৃহে একা পেয়ে দলবদ্ধ গণধর্ষণ করে। এই অপরাধ শুধু শারীরিক নির্যাতনে থেমে থাকেনি। এই 5 জন বর্বর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়। এই ভিডিওর মাধ্যমে শুধু মেয়েটির মান সম্মান ধ্বংস হয়নি, বরং সমাজের একটা ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে পড়েছে, আমরা কাউকে ভয় পাই না। এই নারী ছিলেন 2 সন্তানের মা। তার স্বামী তখন দুবাইয়ের শ্রমিকের কাজ করছিলেন। মহিলাটি বাবার বাড়িতে এসেছিলেন কিছুদিন থাকার জন্য। আর এই সময়ে জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হন। কিন্তু যখন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন পুরো দেশ জেনে যায় তার যন্ত্রণা। ভিডিও ভাইরাল হওয়ার পরে পুলিশ নড়েচড়ে বসে। 26শে জুন ঘটনা এবং 29শে জুন পুলিশ অ্যাকশন নেয়। গ্রেপ্তার করা হয় 5 জন অভিযুক্তকে। তাদের মধ্যে একজন ফজর আলী, একজন পরিচিত বিএনপি নেতা। এটাই প্রশ্ন তোলে, রাজনৈতিক ছত্রছায়া কি এই বর্বরতাকে উৎসাহ দেয়? ফজর আলী শুধু একজন রাজনৈতিক কর্মী নন, তিনি স্থানীয় পর্যায়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় নেতা। এরপরে প্রশ্ন ওঠে, এই ধর্ষণ কি শুধু লম্পট নাকি একটি পরিকল্পিত ধর্মীয় নিপীড়ন? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার নতুন কিছু নয়। 2024 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত 76টির বেশি হামলা ঘটেছে হিন্দুদের ওপর, যেখানে ধর্ষণ, মন্দির ভাঙচুর, বাড়িঘরে আগুন দেওয়া এবং জমি দখলের ঘটনা প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত কিংবা পশ্চিমা দেশগুলো কেন এতটা নীরব? যেখানে এক সম্প্রদায়ের ওপর বরাবর আঘাত হানছে, সেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও যেন কানে তুলো দিয়ে বসে আছে। বাংলাদেশ সংখ্যালঘু হিন্দু নারীদের এখন প্রশ্ন, আমরা কি রাস্তায় বের হওয়ার আগে ধর্ম লুকিয়ে রাখবো? কোনো অপরাধীর বিচার কি আদৌ হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও না ছড়ালে কি আমাদের কণ্ঠ কেউ শুনবে না? এই ভিডিও শুধু একটি অপরাধ নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয়, সামাজিক এবং রাজনৈতিক ব্যর্থতার আয়না। যদি ফজর আলী বিচার না হয়, তবে কাল হয়তো আরও 5টা পরিবার ধ্বংস হয়ে যাবে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, বাংলাদেশের মানুষ কেন ভারতকে এত হেট করে? আমি অনেকগুলি রিপোর্ট ঘেটে দেখেছি যে বাংলাদেশের 90% মানুষ গঙ্গা নদীর ব্যারেজ নিয়ে অনেক ক্ষিপ্ত। ভারত বাঁধ থেকে জল ছেড়ে দেওয়াই হলো তাদের মূল কারণ। অর্থাৎ ভারতের হিন্দু দুর্গাপূজা সেলিব্রেট করতে পারবে, বাংলাদেশে পারবে না। ভারতের হিন্দু কালচারকে মেনে চলতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষ পারবে না। ভারতের মানুষ নিজের ভাষা বলতে পারবে, কিন্তু বাংলাদেশে পারবে না। ভারতের মানুষ রবীন্দ্র জয়ন্তী পালন করতে পারবে, কিন্তু বাংলাদেশের মানুষ পারবে না। এই ধরনের ঘটনা মোহাম্মদ ইউনূসের আমলে এতটাই বেড়ে গেছে যে বলার বাইরে। তবে শেখ হাসিনার সময়ে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন বজায় ছিল, তা বলাই বাহুল্য। সবার শেষে বলতে চাই, ধর্ষকের কোনো ধর্ম নেই। রাজনৈতিক পরিচয় ধর্ষণকে রক্ষা করতে পারে না। কঠোর বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক, যা ভারত এবং বাংলাদেশ দুজনের জন্যই কার্যকর। সো ভিডিওটি এখানে শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।